सारे दुनिया हो मुखालफ कुछ नहीं नुकसान है। डर नहीं कुछ गम नहीं कुछ सब खुदा रहमान है। डर नहीं कुछ गम नहीं कुछ सब खुदा रहमान है। सारे दुनिया तय क़याम आए मिस्ल तू देखा नहीं। सारे दुनिया तय क़याम आए मिस्ल तू देखा नहीं। तेरे मानंद हुस्न सूरत चाँद भी होता नहीं। तेरे मानंद हुस्न सूरत चाँद भी होता नहीं। मोहम्मद अरबी हया नबी रस्ते पेशवार। मोहम्मद अरबी हया नबी रस्ते पेशवार। अलम हुआ उसकी पैदाइश उजाला। अलम हुआ उसकी पैदाइश उजाला। अल्लाह पाक रब्बुल आलमीन अन्य आयातेर ভিতরে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন হাবিবুল্লাহ আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন খলিলুল্লাহ। হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর মাঝে পার্থক্য হলো আসমান এবং জমিনের চেয়েও দূরত্ব। যেমন খলিলুল্লাহ বলা হয় যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য পাগল। আর হাবিবুল্লাহ বলা হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাগল। আজকের যেই বিষয়ের উপর আলোচনা করব সে বিষয়টা হলো যে মানুষের আখলাক কত প্রকার। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে অনেক মানুষ পাঠিয়েছেন। এই মানুষের মাঝে আখলাক কত প্রকার বলে আখলাক তিন ভাগে বিভক্ত করা হয়েছে। এক নাম্বার আখলাকে আযীম, দুই নাম্বার আখলাকে কারীম, তিন নাম্বার আখলাকে হাসানা। এই তিন ভাগে বিভক্ত করা হয়েছে। আমরা যেই সকল কাজ করব কিসের জন্য বলে এক মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য। কিতাবের ভিতরে দেখলাম আমল কবুল হওয়ার জন্য দুইটি শর্ত রয়েছে। দুইটি শর্ত যদি কোনো একটিকে না পাওয়া যায় তাহলে ওই আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। এক নাম্বার একনিষ্ঠতা, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমল করতে হবে। দুই নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তায় দেখানো পথ দেখানো নিয়ম কানুন অনুযায়ী আমল করতে হবে। যদি এই দুইটা শর্ত যদি না পাওয়া যায় ওই আমল আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে একদম একানিষ্ঠতার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। দুনিয়ার মানুষকে দেখানো কোনো লৌকিকতার জন্য কোনো আমল করা যাবে না। কোন মানুষ যদি লৌকিকতার জন্য যদি কোনো আমল করে, কিতাবের ভিতরে দেখলাম ওই আমল দ্বারা ওই কাজ দ্বারা মানুষের উপকার হবে কিন্তু নিজের কোনো উপকার হবে না। কিতাবের ভিতরে দেখলাম লৌকিকতা কাকে বলে বলে মানুষ এমন কাজ করেছে তার দিলের ভিতরে এই চিন্তা ছিল আমি এই কাজটা করার পর মানুষ আমার এই কাজের প্রশংসা করবে, মানুষ আমার এই কাজ দেখার পরে মানুষ তা নিয়ে আলোচনা করবে,
মানুষ আমার প্রশংসা করবে, আলোচনা করবে, গুণ কীর্তন করবে, এই নিয়তে যদি কোনো ব্যক্তি আমল করে, তাহলে বলে তার ওই আমল দ্বারা কিঞ্চিত মাত্র কোনো নেক আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবে, ওই অমুক হাজী সাহেব, আপনি 30 বার হজ করেছেন। তিনি বলবে, হ্যাঁ আল্লাহ, 30 বার তো হজ করেছি আপনাকে খুশি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না না, তুমি তো আমাকে খুশি করার জন্য কি করো নাই, হজ করো নাই। কারণ মানুষ তোমাকে হাজী সাহেব বলে ডাকবে, তোমাকে তুমি 10 বার, 15 বার, 20 বার, 30 বার হজ করেছো, মানুষ তোমাকে বলবে অমুকে 30 বার হজ করেছে, হাজী সাহেব বলে ডাকবে, এই জন্য তুমি হজ করেছো। তোমার হজ আমি আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য নয়। তুমি যার জন্য হজ করেছো, দুনিয়ার ভিতরে মানুষ তোমাকে ডেকেছে, তুমি পেয়ে গেছো, আমার থেকে তুমি দূর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজিকে ডাক দিবেন, এ নামাজি, বলবে জি, তুমি তো নামাজ পড়েছো দুনিয়ার ভিতরে। বলে হ্যাঁ। বলে তোমার তো আমল নামার ভিতরে কোনো নেকি নাই। বলবে ইয়া, এটা আমার কেমন কথা আল্লাহ, এটা আমার কেমন ব্যবহার যে আমি দুনিয়ার ভিতরে এত এত রাকাত নফল নামাজ পড়েছি, এত এত রাকাত তাহাজ্জুদ করেছি, এত এত কোরআন তেলাওয়াত করেছি, এত এত আমল করেছি, নফল রোজা রেখেছি, সাদকা করেছি, তাহলে আমার আমল নামা কেন জিরো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে বান্দা, দুনিয়ার ভিতরে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছো, মানুষ তোমাকে মুসল্লি বলে ডেকেছে, মানুষ তোমাকে তো ডেকেছে, তোমার নেয়াজ ছিল মানুষ আমাকে মুসল্লি বলে ডাকবে, আমাকে বড় মুসল্লি বলে ডাকবে, আমাকে আবেদ সালেহ নেককার বলে ডাকবে। দুনিয়ার মানুষ তোমাকে ডেকেছে, কিন্তু তুমি তো আমাকে খুশি করার জন্য নামাজ পড়ো নাই, আমাকে খুশি করার জন্য রোজা রাখো নাই, আমাকে খুশি করার জন্য ভালো কাজ করো নাই। এই জন্য কিতাবের ভিতরে দেখলাম, দুইটা কাজ করলে, দুইটা কাজ অনুসরণ করে যদি দুইটা শর্ত মেনে যদি কোনো আমল করা হয়, ওই আমল আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করে। 1 নাম্বার আল্লাহকে রাজি খুশি করার, 2 নাম্বার কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী চলা। আজকের যে বিষয়ের উপর আলোচনা করতে চেয়েছি, আখলাক কত প্রকার, বলে মানুষের আখলাক 3 প্রকার। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ভিতরে যত মানুষ তৈরি করেছেন, প্রত্যেকটা মানুষকে আখলাক দিয়ে বানাইছেন, চরিত্র দিয়ে বানাইছে। শুধু মানুষ না, পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুক তৈরি করেছেন, প্রত্যেকটা মানুষের ভিতরে, প্রত্যেকটা প্রাণীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা চরিত্র দিয়ে বানাইছে। প্রত্যেকটা প্রাণীর ভিতরে এক একটা চরিত্র দিয়ে বানাইছে। যদি আমরা গরুকে জিজ্ঞাসা করি, গরু নামাজ পড়ো না কেন, গরু বলবে আমাকে এই কাজের জন্য বানাই, একটা চরিত্র দিয়ে বানাইছে। যদি আমরা কুকুরকে বলি, কুকুর ময়লা খাবি না, বলে আল্লাহ আমাকে বানাইছি পরিবেশকে সুন্দর রাখার জন্য, ময়লা খাবার আমাকে একটা চরিত্র দিয়ে বানাইছে। ঠিক মানুষকেও আল্লাহ পাক রব্বুল আলামিন চরিত্র দিয়ে বানাইছেন, তবে সেই মানুষের চরিত্র 3 ভাগে বিভক্ত করেছেন।